আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা গল্প বলি আপনাদের। সেটা হচ্ছে আমি আমার স্কুল লাইফে পড়াশুনো যখন করতাম, পড়াশুনো হচ্ছে খেলায় বেশি ব্যস্ত থাকতাম। আমার বন্ধুদের মতো আমি অত ভালো লেখাপড়া করতাম না, এবং স্টুডেন্ট জানি না খুব বেশি ভালো করে পড়াশুনো করলে বা চেষ্টা করলে আসলে মেধার ওয়েটটা কতটুকু থাকতো। তবে যাই হোক, লেখাপড়া অনেক দূরে করে করছি আর কি। মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছি, এখনও বিপিএড চালাইতেছি। তো আমার অনেক বন্ধু ছিল, বুঝছেন। আমি কারণে অকারণে আমার অনেক বন্ধুদের আমি খুব যত্ন করছি। আর আমার যত বড় ফ্রেন্ড সার্কেল ছিল, আমার জানা মতে আমার ওই জেনারেশনের ভিতরে, আমার অত্র এলাকার ভিতরে, আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ নিচ্ছি না, আমার চেয়ে এত বড় ফ্রেন্ড সার্কেল কারোরও ছিল না। আপনারা এটা হয়তো জানেন না, আমাদের বন্ধুত্ব এমন এমন জায়গায় এরকম ছিল, আমরা ফ্রেন্ডকেও জান বলে ডাকতাম, এরকম বন্ধুত্ব ছিল আমাদের। তো আমার অনেক বন্ধু প্রবাসী, বিদেশে থাকে, তারপরে সবাই বিভিন্ন কর্মে থাকে। কিন্তু আমার বন্ধুরা ম্যাক্সিমাম বিদেশ থাকে এখন, ম্যাক্সিমাম। এবং আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড, কিন্তু এখন মানে ফ্রেন্ডরা অনেক ভালো ভালো জায়গাতে জব করতেছে এখন, এবং মেলা ভালো ভালো গুরুত্বপূর্ণ পোস্টে জব করে। তো আমার কোনো বন্ধুদের কোনো আগ্রহ করে কাউকে খোঁজ করার করে নেই। এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা, ধরেন হিন্দু হিন্দু বন্ধুরা ছিল। আমরা তো আসলে যেখানে পড়াশুনো করতাম বা যেভাবে করতাম, এখানে সব ধরনের, আসলে আমরা মুসলিম হিন্দু দুটো ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করতাম। তো ফ্রেন্ড সার্কেলে কিছু ওয়ালে পাবলিক থাকে, তারা আসলে বন্ধুত্বের ভিতরে ডিস্টেন্সটা তৈরি করে। এবং এরকম বন্ধু আমাদের ছিল, তারা এটাই করছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, যারা, যে ফ্রেন্ড সার্কেলগুলো ছিল বা যারা আমরা একসাথে বেড়াইছি, কেউ বুঝে নাই যে এরা হিন্দু না মুসলিম। মানে আমরা পরিচয় না দিলে সবাই বুঝতো যে হয়তো এরা সবাই হিন্দু, নয়তো সবাই মুসলিম। না, আমাদের ফ্রেন্ড সার্কেলটা এরকম ছিল, আমাদের বন্ডিংটা এরকম ছিল। তো আমাদের কিছু ফ্রেন্ড ছিল যারা ফার্স্ট ক্লাস সেলফিশ। এটা আপনাদের সার্কেলে আছে কিনা জানি না, আমাদের সার্কেলে ছিল। এবং তারা নিজেরাও কোনো বন্ধুকে কখনো যত্ন করতে পারে নাই, এবং কোনো ভালো ফ্রেন্ডশিপকে তারা কাউকে ধরে রাখতেও দেয় নাই। তাদের কাজ এটা ছিল, এবং এটা করছে। অনেক ভালো ভালো বন্ধু হারাই গেছে। এইবার শুনেন, আমার আগে আমার অনেক কয়েকজন বন্ধু জব করে, কয়েকজন কয়েকজন বিদেশ গেছে, তাদের এখন বাড়ি গাড়ি অনেক কিছু আছে। আমার কিন্তু এত কিছু নাই। কেন নাই? আমি আসলে ক্রিকেটটা আমার পেশা ছিল, এটা আমি এটা নিয়েই মানে ফুলফিলভাবে এটা নিয়ে কাজ করছি। তো আমি হয়তো অনেক ওদের মতো অনেক পয়সার মালিক হয়নি, তবে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ পাক আমার যে পরিস্থিতিটা দিয়েছে, এটা আমার অনেক বন্ধুরই, তাদেরকে মানে পুনরায় আর একবার করে আশা লাগবে। এগুলো কেন বলছি মনে করছেন? আপনি মনে হয় মেন্টাল হয়ে গেছেন, কিংবা ভিডিওতে আসে কেন এরকম কথা বলছেন? খারাপ লাগে এগুলো। হঠাৎ করে কিছু জায়গাতে এই বন্ধুগুলোর কারণে আমি আমার আহ, স্কুল স্কুলের যে স্মৃতিচারণার জায়গা, অনেক জায়গা আমার সবচেয়ে শখের জায়গা, যে জায়গাগুলোতে ঘুরছি ফিরছি, ওদেরকে নিয়ে ঘুরছি, ওদেরকে নিয়ে বেড়াইছি, ওদের সাথেই চলছি, সেই জায়গাগুলোতে শুধুমাত্র ওদের কারণে আর যায় না, মন আর টানে না। কিন্তু এখন যখনই দেখছে যে বাতাস খারাপ, তখন আবার আমাদেরকে খুঁজবে। আবার যখন দেখবে যে বাতাসটা আমাদের বেলাইন হয়ে গেছে, তখন ওরা আবার আমাদেরকেই ঠেলে দিবে। তো এরকম বন্ধুত্বর মাঝে আসলে এরকম কিছু মানায় না ভাই। বন্ধু কখনো এরকম হয় না, বুঝছেন। আমার অনেক বন্ধু ছিল, আমার এমনও বন্ধু ছিল যাদেরকে আমি অনেক সাপোর্ট দিছি। আমার এই ভিডিওটা দেখার পর যদি আমার কোনো ফ্রেন্ড দেখে যদি অস্বীকার করতে পারে, তাহলে আমি বলবো যে ওর পুরো শরীর ডপ টেস্ট করুন। আমার কিছু মানে, সরি, ডপ টেস্ট বলতে তো সব একই জিনিস না। মানে ওকে আপনার গলার ভিতরে হাত দিলে এখন আর খাবার পাওয়া যাবে, আর না হলে ওর বাড়িতে চেক করলে আমার কিনে দেওয়া কোনো টি শার্টও পাওয়া যাবে। কিন্তু এরা এখন অনেক ধনী, বাইরে থাকে, চাকরি করে, বিশাল ব্যাপার। হয়তো আমাদেরকে ফোন দিলে আমরা টাকা চাইবো, কিন্তু কোনো একটা ফ্রেন্ড কখনো বলতে পারবে যে আমি তার কাছে টাকা চাইছি, নাকি ওদের জমির অংশ বা চাকরির ভাগ ভাগ চাইছি আমরা? এরকমটা কোনো ফ্রেন্ড বলতে পারবে? এটা কখনোই বলতে পারবে না। কিন্তু ভাই, বন্ধুত্বটা এখানে নাই। স্রেফ আমার কয়েকশো ফ্রেন্ড ছিল, আর এখন দুই একজন আছে। তা সে দুই একজনকে এখন আর আমি ফোন দিই না। কেন ফোন দিই না জানেন?
ওই দুই একজনকে আর বিরক্ত করতে চায় না। কিন্তু বিষয়টা হচ্ছে যারা ভালো মানুষ, ভালো ফ্রেন্ড, তাদেরকে তো আসলে ফালাই দেওয়া যায় না। এই জন্য দুই একজনকেই ওদের সাথে যোগাযোগ করি, ওদেরকে চলি। আর বন্ধুত্ব রাখার বা ফ্রেন্ড সার্কেল ধরে রাখার বা বন্ধুত্বের ইউনিটি বজায় রাখার যোগ্যতা সবার থাকে না। আপনি দেখেন আমার চেয়ে অনেক মেধাবী স্টুডেন্ট, আপনি হয়তো আমার চেয়ে অনেক ভালো পোস্টে আছেন, পজিশন আছেন, কিন্তু পরিবেশ মানুষের ভিতরে চলার মতো যোগ্যতা না থাকলে তার ওইসব যোগ্যতা আমার কাছে এলাও না, আমি এগুলো মানিই না। যাই বলেন, আপনার টাকা থাকতে পারে, আপনি পাঁচতলা বাড়ি করছেন, আপনার বাড়ির কালার ভালো, ডিজাইন ভালো, আমার কিচ্ছু আসে যায় না ভাইয়া, কিচ্ছু আসে যায় না। তো যাই এই বিষয়গুলো কেন বলতেছি শুনবেন। কিছু কিছু সময় না স্কুল জীবনের বন্ধু যাদের সাথে চলছে, একসাথে হাসছি খেলছি খাইছি, ওদেরকে খুব মিস করি, খারাপ লাগে। এই জন্য মাঝে মাঝে ওদের প্রতি অনেক অভিমান থাকে। আমার অনেক বন্ধু রাজনৈতিক ইফেক্টটাও ফেলাইছে বন্ধুদের ভিতরে। বিশেষ করে আমার কয়েকজন ফ্রেন্ড ছিল যারা পলিটিক্যাল সাইডে জড়িত ছিল, বা তারা মানে আমাদেরকে, আমি পরে এসে বুঝতে পারছিলাম ওই 17 ইয়ার্সের ভিতরেই ওরা আসলে আমাদেরকে পছন্দ করতো না। এবং ওরা যাদেরকে সাপোর্ট করতো তারা ওদের কোনো ফ্রেন্ডও না, কেউ না, কিন্তু ওদেরকে সাপোর্ট করতো। আমি একটা জায়গাতে কিন্তু আমার ক্রিকেটের জীবনে আমি কিন্তু অনেক খেলা করছি, ওরা তাদেরকে সাপোর্ট করে এখানে আমাদেরকে খেলতেও যেতে দিতে চায়নি। এমন কিছু ফ্রেন্ডও ছিল, কিচ্ছু বলি নাই। বন্ধু মানুষও করতে হইতে পারে, আমরা তো করতাম না। বিষয়টা এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে যে বন্ধুত্ব করার যোগ্যতা সবাই রাখে না, এই জন্য সবার উপর ভরসা করে বন্ধুত্ব করবেনও না। আর যারা প্রকৃত বন্ধু তারা কখনো হারায় না, সবচেয়ে ভালো এটা। বেস্ট ফ্রেন্ডগুলো চাকরি পাইছে ভাই, ও মাসে বেতন পাইয়ে পাই, আমরা কি বুড়ো চাষি? আমরা কি ইয়া করে নাকি? আমরা কি বৈশা বৈশা ঘুমাই খাই নাকি? যে মানে কি, সব ফ্রেন্ড বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সবার আমাদেরও তো আছে। এসব অজুহাত দিয়ে লাভ আছে? বলেন, লাভ নাই ভাই। বন্ধু এরকম না। আর বন্ধুত্বর পরিচয় দিয়ে যদি কোনো আমাদের কাছে আসতে হয় তাহলে বন্ধুর মতোই আসা লাগবে। আর যদি কোনো জেনারেল পাবলিক হিসাবে আসেন তাহলে জেনারেল পাবলিকের মতো আসবেন। এই সব জেনারেশনের এই বিষয়টা মনে রাখা উচিত। আর সবাই সবার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না রে ভাই। 100টা বন্ধুর ভিতরে 90টা হইতে হয় আর আমি 10জন ভালো হয়, আর 10জনের ভিতরে 5জন হচ্ছে সলিড হয়, আর 5জন উপায় নেই, তাই এরকম একটা থাকে বা ইচ্ছা আছে ভালো লাগে এরকম থাকে। কিন্তু লিগ্যাল বন্ধু হচ্ছে হাতে গোনা কয়েকজন হয়। বন্ধুত্বর যোগ্যতা সবার নাই, সবাই সবার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।